আসসালামু আলাইকুম। দীর্ঘ 5 মাস ছুটি কাটার পর দো বন্ধু আবার নিজের কর্মস্থল রিটার্ন হইলাম। আজকে আমরা ফ্লাইট সিলেট থাকি ঢাকা থাকি মাস্কাট। সিলেট তাই বিমানে ওঠার পরে আকাশে ওঠার পরে দিছি আমরা নাস্তা। বন্ধুরা হইলাম কুল ভিতরে কিতা দিল চেক কর। আচ্ছা, প্যাকেট খোলার পরে ভাইলাম যে একটা কেকের মতো আর একটা বিস্কিট আছে, একটা টিস্যু আর একটা পানি এই পর্যন্ত। তো খুব বেশি ক্ষুধা লাগছিল, খাইলাম মোটামুটি দুজনে খাইলাম। তুই আগে খাওয়া দে, চেক কর কেমন। খাওয়া দাওয়া শেষ করতে করতে আমরা অলরেডি জানালা পাইছি, ইয়া থেকে আমরা ঢাকা থাকছি। তো সামান্য সময়ের ভিতরে আমরা এয়ারপোর্ট নামি যাইমু। এটা ঢাকা শহর, সারি সারি বিল্ডিং, খুব সুন্দর লাগে আসলে বিমানটাই দেখার সময়। রানওয়ের খুব কাছাকাছি আসছি আমরা। সামান্য সময়ের ভিতরে রানওয়েতে অবতরণ করবো ইনশাল্লাহ। অনেক তো নামি গেছি প্রায়, এই যে এয়ারপোর্ট। আলহামদুলিল্লাহ আমরা সুন্দর মতো এয়ারপোর্টে ল্যান্ডিং করছি। এখন আমরা বিমানটাই নামিয়ে আমরা বাসে যাইলাম এয়ারপোর্টের ভিতরে আমরা নিয়ে যার বাসে হইরা। তো আসলে ঢাকা শহর এয়ারপোর্টের ভিতরে বাস দিয়ে যাওয়ার সময় যে বিমানগুলা দেখা যায় বা খুব সুন্দর একটা দৃশ্য, এটা অনেক ভালো লাগে আসলে। তো আমরা নিয়ে যার বাস তার নির্দিষ্ট লাইন আলাদা আছে, সারি সারি অনেক বিমান আছে, বাংলাদেশ বিমান, ইউএস বাংলা ও অন্যান্য দেশেরও বিমান আছে। এখন এয়ারপোর্টের ভিতরে যাওয়ার পরে আরও প্রায় 4 ঘন্টা পরে আমরা মাস্কাট ফ্লাইট। তো অপেক্ষা করা লাগবে ভিতরে গিয়া, যাই ভিতরে দেখি কি অবস্থা। আর বাসে যাওয়ার সময় দেখলাম যে 3য় টার্মিনালের কাজ চলে, ওই যে নতুন আমাদের টার্মিনাল আর একটা হওয়ার, এটা এখনও খুলছে না, এদিকে বেড়া দেওয়া। আমরা এখন আইসি ভিতরে নামি যাইম। এখন নামার পরে এখান থেকে ব্যাগ ট্যাগ সব বুঝিয়া লইতে হইব, কারণ সিলেট থেকে ঢাকা আসার পরে এটা ফ্লাইট সম্পূর্ণ ভিন্ন। আবার নতুনভাবে আমরা গিয়া আমরা টিকিট, আমরা ব্যাগ সব কিছু জমা দিমু, যে আবার নতুনভাবে ফ্লাইট শুরু হইব। যদিও একসাথে টিকিট কাটা, তবে কেন আলাদা করিলে। এখন হইলো অপেক্ষার পালা, মাস্কাট কোন সময় বিমান আইব আর কোন সময় ছাড়বো। তখন এয়ারপোর্ট অপেক্ষাই করি আর কি করার আছে। অবশেষে আলহামদুলিল্লাহ মাস্কাটের বিমানও আমরা উঠলাম, মাস্কাটের উদ্দেশ্যে রওনা দিলাম। বিমানে ওঠার প্রায় অনেকক্ষণ পরে খুব ক্ষুধাও লাগছে। এখন ওই খানা দিছে আনিয়া, এখানে অবশ্য বিরিয়ানি দিছে, বিফ বিরিয়ানি আর ওই পেপসি দিছে আর একটা পানি এই পর্যন্ত। তো বন্ধুরা বললাম তুই আগে কুল চেক করে দেখছেন কিতা। তো দেখা যায় গরুর গোস্ত আছে আর একটু বাজি আছে আর ওই সাদা ভাত আছে। আলহামদুলিল্লাহ আমরা এখন ওমান মাস্কাট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আসছি। ওই যে আমার ব্যাগও খাই লাইছি। এখন উদ্দেশ্য হইল বাসের উদ্দেশ্যে রওনা দিব। বাসে উঠি আর প্রায় 12 ঘন্টা জার্নি আছে, আমরা বাসে চালালা তাইতে হইব। তো গিয়া বাসে উঠে গেছি, এয়ারপোর্টে বাস মিলে, টিকিট কাটলাম, কাটিয়ে বাসে উঠছি। এখন ঘুমানোর পালা, 12 ঘন্টা ঘুমাই যেতে হইবে, ছাড়া কিছু করার নাই, যেহেতু অনেক দূরত্ব চালালা। তো অবশেষে আবার প্রবাস জীবন শুরু। আল্লাহর হাওলা, আল্লাহ যদি হায়াতে বাঁচায় আবার দেশে কোনোদিন ফিরমু। সকলে দোয়া করবা আর সব ভালো থাকবা। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।